ওয়েলকাম টু কনকিডস একাডেমি। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। আমার ক্যারিয়ার কাউন্সেলিং এর ভিডিওটা তোমরা আশা করি নিশ্চয়ই দেখছো, কারণ আমি আগেই বলেছি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর শুধু না, যেটা আমরা নিচু ক্লাস থেকেও কিন্তু ইন্টেলিজেন্ট ম্যাপিং, যেটা বড় হওয়ার পরে আমরা বলি ক্যারিয়ার কাউন্সেলিং, এটা কিন্তু খুবই উপকারী একটা সিস্টেম, যেটা কিনা কোনো আরবিট্রারি মতে কিন্তু হয় না, এটা একটা সায়েন্টিফিক ভাবে কিন্তু হয়। তো আমি প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও করেছিলাম, তারপরে আমি কিছু টুলস নিয়ে ডিসকাস করেছিলাম, তৃতীয় যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি দুটো থিওরি নিয়ে ডিসকাস করেছিলাম। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। একটা হচ্ছে সাইকো অ্যানালিটিক্যাল থিওরি, যেটা কিনা ক্যারিয়ার কাউন্সিলর সে কি করে, সে কথার মাধ্যমে, কথা বাই থ্রু দ্য ইন্টারাকশন, থ্রু কনভারসেশন কি করে যে আরেকটা মানুষের মধ্যে যে তার কি প্ল্যান বা তার কি ডিজায়ার, তার কি উইশ সেটা চলছে তার মনের ভেতরে, সেটাকে কথা বলার মাধ্যমে সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে ঠিক ডিরেকশনে মোটিভেট করাটা হচ্ছে সাইকো অ্যানালিটিক্যাল থিওরি। সেকেন্ড যেটা আমি ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে বিহেভিয়ারাল থিওরি, যে কিছু কিছু আমাদের আনহেলদি বিহেভিয়ার সেগুলোকে আইডেন্টিফাই করে কি করে মোটিভেট করে ঠিক একটা হেলদি এনভায়রনমেন্টে সেই হেলদি বিহেভিয়ারটাকে কিভাবে আমরা মানে সেটাকে নার্চার করতে পারি বা নারিশ করতে পারি, এটা হচ্ছে বিহেভিয়ারাল একটা থিওরি। আজকে যে থিওরিটা নিয়ে মেইনলি ডিসকাস করব সেটা হচ্ছে কগনিটিভ থিওরি, যেটা কগনিটিভ থিওরি হচ্ছে একটা তোমরা বলতে পারো যে সাইকোথেরাপি বা সাইকোলজিক্যাল একটা ট্রিটমেন্ট, যেখানে একটা স্টুডেন্টের মেন্টাল যে ইমব্যালেন্স বা মেন্টাল ডিসঅর্ডার বা ফিজিক্যাল ইমব্যালেন্সটাকে আইডেন্টিফাই করা হয় এবং কতগুলো আমাদের মেন্টাল ডিসঅর্ডার চলে সেগুলোকে ঠিকমতো করে রেকটিফাই করাটা হচ্ছে সাইকো অ্যানালিটিক্যাল মানে অ্যাপ্রোচ, বাট এটার নামটা হচ্ছে কগনিটিভ থিওরি। এই কগনিটিভ থিওরি আমাদের কিছু কিছু মেন্টাল ডিসঅর্ডার, ধরো যেরকম অ্যাংজাইটি, ডিপ্রেশন, বা আমাদের কোনো ইটিং কোনো ডিসঅর্ডার, বা প্রচন্ড সিভিয়ার যে মেন্টাল ইলনেস, বা তোমাদের ধরো ড্রাগ অ্যাবিউজ, এই সব অনেকগুলো যে তথাকথিত যে সোশ্যাল বা সোসাইটিতে যে প্রিভিলেন্ট কতগুলো কাস্টমস বা সোসাইটিতে যেগুলো আজকালকার দিনে খুব প্রচলিত বা খুব হচ্ছে, সেই ধরনের মেন্টাল ডিসঅর্ডার বা ডিপ্রেশন বা অ্যাংজাইটিটাকে কি করে আমি নেগেটিভ জিনিসটাকে পজিটিভ ভাবে মোটিভেট করব বা ডিরেকশনে সরাবো বা ডিরেকশনে মুভ করাবো, এইটা হচ্ছে কগনিটিভ থিওরি। তো এই কগনিটিভ থিওরিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ একজন এডুকেশনাল যে কাউন্সিলর সে কিন্তু একটা এই কাউন্সিলিং এর মাধ্যমে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে যে তাকে কিভাবে স্টুডেন্টকে মোটিভেট করে এগুলোকে নেগেটিভ অ্যাসপেক্ট গুলোকে কি করে পজিটিভ ডিরেকশনে মোটিভেট করে তাকে সাকসেস পেতে পারে, সেটা হচ্ছে কগনিটিভ থিওরি। তো শুধু এটা তোমরা বুঝতেই পারছো যে ক্যারিয়ার কাউন্সিলিং মানে কিন্তু শুধু এই না যে তুমি একটা ক্লাসের পরে তুমি কি নিয়ে শুধু পড়বে, তো সেগুলো কিন্তু আমরা সবটাই সায়েন্টিফিক ভাবে, সেই রিপোর্টটা আমি আগেও বলেছি, সায়েন্টিফিক ভাবে রিপোর্টটা জেনারেট করে, কারণ এডুকেশনাল যে কাউন্সিলরে তার কিন্তু অনেকগুলো কাজ থাকে। একটা স্টুডেন্টের ভেতরে যে কোর অফ দ্য মাইন্ড, এটাকে যে বোঝার যে ক্ষমতা বা সেটাকে কিভাবে মোটিভেট করলে যে আমার স্টুডেন্ট সেটা 100% সাকসেস পেতে পারে, সেগুলো কিন্তু কতগুলো থিওরি, কারণ এগুলো যেহেতু সায়েন্টিফিক অ্যাপ্রোচ আছে, এগুলো কিন্তু থিওরিটাও কিন্তু সায়েন্টিফিক ভাবে ইনভেন্ট করা হয়েছে। যেটা ফোর্থ থিওরি সেটা হচ্ছে হিউম্যানিস্টিক থিওরি। এই হিউম্যানিস্টিক থিওরিতে আমরা কি দেখি যে একটা স্টুডেন্টের বা একটা মানুষের, হিউম্যান বিং এর, তার পুরোপুরি মাইন্ড, পুরো হিউম্যান বডি, তার স্পিরিট সবটাকে ডেভেলপ করা হয়, মানে অ্যাজ আ হোল একটা হোলসাম ক্যারেক্টারের একটা ট্রান্সফরমেশন আমরা দেখি। যাতে কিভাবে আমরা করতে পারি যে বিভিন্ন যে মেডিটেশন, চান্টিং, ডান্সিং, ভিভিং, এগুলোর দ্বারা আমরা কি করি যে সেই ছেলে বা মেয়েকে বা সেই পার্সনটাকে বা সেই মানুষটাকে আমরা এমন ভাবে চ্যানেলাইজ করি যাতে কিনা সে ঠিকভাবে ডিরেকশনলেস না হয়ে ঠিক ডিরেকশনে গিয়ে তার জিনিসটাকে অ্যাচিভ করতে পারে এবং 100% ঠিকঠাক ভাবে নিজস্ব স্যাটিসফাইড হতে পারে যে আমি যে প্রফেশনটা বা আমি যে ক্যারিয়ারটা আমি চুজ করলাম সেটা কোনো আরবিট্রারি ভাবে করলাম না, আমি নিজের ইচ্ছায়, নিজে যেটা প্যাশন, আমার ডেটেন ট্যালেন্ট, সেই দিকে গিয়ে আমি সেটাকে
চুজ করতে পারলাম। তো এই যে দিকগুলো, এই যে ডিরেকশন গুলো, সেগুলো দেখানোর কাজই কিন্তু কেরিয়ার কাউন্সিলরের। তো তোমরা সবাই জানো যে আমরা আগেও বলেছি যে আমাদের যেহেতু গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরির জন্য এগুলো খুবই দরকার। শুধু কেরিয়ার কাউন্সিলিং কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে না, এটা একটা গ্রুমিং, যে তোমরা কিভাবে একটা ইন্টারভিউ ফেস করবে, তোমরা কিভাবে একটা ইন্টারভিউ কোয়েশ্চেন্স ফেস করবে, তাহলে পরে আরেকজনের অপোজিট সাইডে সেই মানুষটা তার মাইন্ডটাকে কিভাবে রিড করে আমি কি উত্তর দিতে পারি। তো এগুলো কিন্তু সবই এই কেরিয়ার কাউন্সিলিং একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ কেরিয়ার কাউন্সিলিং। ইটস নট দ্যাট যে শুধু আমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে আমাকে বলে দেওয়া হলো যে আমি কোন দিকে যাব বা কোন দিকে গেলে পরে আমি সাকসেস পেতে পারি, শুধু সেটাই নয়। আমার দিকটা হচ্ছে যে আমাকে পুরোপুরি মানে একটা অ্যাজ আ হোল পুরোপুরি একটা ক্যারেক্টার ট্রান্সফরমেশন করে আমি যেন ঠিকভাবে একদম স্যাটিসফাইড ভাবে যেন আমি আমার সাকসেস রেটে গিয়ে পৌঁছতে পারি। তো আমাদের ইনস্টিটিউট থেকে এই ধরনের প্রচন্ড ভাবে রিগোরাস গাইডেন্স দেওয়া হয় এবং প্রচন্ড পড়াশোনা করে কিন্তু আমরা এই ভিডিওগুলো করি। তো সুতরাং সেই ভিডিওগুলো যখন তার কন্টেন্ট দেখলেই বুঝতে পারবে যে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বেসিসের বা কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুব উপকারী। এবং আমাদের সঙ্গে সংযুক্ত হলে তোমরা আমাদের যে প্রশিক্ষণ কেন্দ্র বা ইনস্টিটিউটে তোমরা কিন্তু সব রকম লাইফ টাইম একটা হেল্প পেতে পারো। তো সেজন্য ভিডিওগুলো নিশ্চয়ই ফলো করো এবং প্রত্যেকটা যে ভিডিওগুলোর যে কি পয়েন্টস কতগুলো আমি ডিসকাস করি, সেই কি পয়েন্টস গুলো নিজের কোনো সময় কোথাও লিখতে পারো বা নিজের মনের মতো জট ডাউন করতে পারো, দেখি না পরবর্তীকালে ভিডিওটা শেয়ার করতে বলতে বা বুঝতে যেন সুবিধা হয়। সো থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে।